যে কালো বিড়ালটা ভাববে যে সাদা বিড়ালটা হয়তো বা তাকে পানি দিছে অথবা হচ্ছে খামচি দেওয়ার চেষ্টা করছে। তো এই ছোট লোকগুলোর কারণে অনেক হচ্ছে ব্রেনলেস মানুষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন বাসঝাড়টা কিভাবে হেলে পড়ে গেছে। দেখতে ভালো লাগতেছে কিন্তু এটা একটু রিস্ক হয়ে যায় বড় বড় গাড়িগুলোর ক্ষেত্রে। প্রচণ্ড বাতাসের কারণে হয়তো এরকমটা হয়েছে, কারণ রংপুরে হচ্ছে প্রচণ্ড বাতাস এবং হচ্ছে রাত্রে করে বৃষ্টি আসে। আর আজকে শুক্রবারের দিন, রোডঘাটও ফাঁকা। আর এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু চত্বর, দেখতে পারতেছেন কি সুন্দর ফোয়ারা। তো বিকেলে একটু ঘুরতে বেরালাম এবং হচ্ছে ভাবলাম আপনাদের সাথে একটু কথা শেয়ার করি। আর আজকের ভিডিওতে আমি যেটা বলবো এটা আপনারা ভাবতে পারেন যে আপনাদেরকে কিছু মোটিভেশনাল স্পিচ দিচ্ছি। তো ভিডিওটা যারা শুরু করছেন, আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি যে কথাগুলো বলবো এগুলো হচ্ছে আপনার জীবনের সাথেও ঘটতে পারে বা অলরেডি ঘটেও গেছে, এরকম হইতে পারে। যদি মিলে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর প্রথমেই বলে রাখি, কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। তো এখন একটা গল্প দিয়ে আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করব। মনে করেন যে আমি একটা কাচের জার নিলাম, কাচের জার নিয়ে সেখানে হচ্ছে একটা পিঁপড়া রাখলাম, লাল পিঁপড়া। তো একটা পিঁপড়া একটা জারের মধ্যে খুব সুন্দরভাবেই থাকবে, এটাই স্বাভাবিক। তো কিছুক্ষণ পরে আমি ওই জারের মধ্যে আরেকটা কালো পিঁপড়া দিলাম। তো কালো পিঁপড়া দিয়ে আমি হচ্ছে জারের মুখটা লাগাই দিয়ে ঝাঁকি দিলাম, জারটাকে এইভাবে ঝাঁকাইলাম। তো ঝাঁকানোর ফলে কি হবে, একটা পিঁপড়ার সাথে কিন্তু আরেকটা পিঁপড়ার গায়ে বাড়ি লাগবে। তো এই ঝাঁকি দেওয়ার ফলে লাল পিঁপড়াটা মনে করবে যে কালো পিঁপড়াটা তাকে বাড়ি দিছে, এবং কালো পিঁপড়াটাও মনে করবে যে লাল পিঁপড়াটা তাকে বাড়ি দিছে। কেউই কিন্তু কাউকে বাড়ি দেয় নাই, বরঞ্চ বাহিরে থেকে একজনের ওই বোতলটা বা ওই জারটা ঝাঁকি দেওয়ার ফলে তাদের মধ্যে হচ্ছে গন্ডগোল লেগে গেছে। তো আপনাদেরকে যদি আমি আরেকটা উদাহরণ দেই তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন যে আমি আসলে কি বোঝাচ্ছি। তো ধরেন একটা কালো বিড়াল একটা সাদা বিড়াল এক জায়গায় বসে রেস্ট নিচ্ছে। তো এখন কেউ একজন সেই বিড়াল দুটোর উপরে কিছু পানি ছুঁড়ে মারলো, অথবা হচ্ছে ছোট কোনো নুড়ি পাথর বা ছোট কোনো শক্ত কিছু দিয়ে তাদের মাঝখানে ঢিল মারলো। সেক্ষেত্রে বিড়াল দুইটা কিন্তু হঠাৎ করে চমকায় উঠবে। যে কালো বিড়ালটা ভাববে যে সাদা বিড়ালটা হয়তো বা তাকে পানি দিছে অথবা হচ্ছে খামচি দেওয়ার চেষ্টা করছে। আবার সাদা বিড়ালটা মনে করবে যে কালো বিড়ালটা হয়তো বা সাদা বিড়ালটাকে খামচি দেওয়ার চেষ্টা করছে অথবা তার গায়ে পানি মারছে। কিন্তু আলটিমেটলি দুইটা বিড়ালের মধ্যে কেউই কিন্তু কিছু করে নাই, বাহিরে থেকে একজন তাদের মাঝখানে ডিস্টার্ব তৈরি করছে। ঠিক এরকম আমাদের মানুষের জীবনেও কিছু তৃতীয় পক্ষ থাকে যারা হচ্ছে কারো ভালো দেখতে পারে না, বা মনে করেন যে আপনার সাথে একজনের সম্পর্ক ভালো, ওই তৃতীয় পক্ষটা চিন্তা করবে যে আমার সাথে তো এর সম্পর্ক ভালো না, তাহলে ওদের দুজনের মধ্যে আমি একটা গন্ডগোল সৃষ্টি করে দিই। তো এরকম অনেক অহরহ মানুষ আমাদের এই পৃথিবীতে আছে, অহরহ। এইগুলা হচ্ছে ছোট লোক। এই ধরনের মানুষগুলাকে এক কথায় ছোট লোক বলা হয়, জাত ছোট লোক বলা হয়। অন্যরা কি ভালো করতেছে, অন্যদের ভালো দেখতে পারে না, বা হচ্ছে এ ভালো কিছু করতেছে ওকে হচ্ছে ঠেসে ধরো, ওকে হচ্ছে ভালো কিছু করতে দিও না, বা হচ্ছে ওকে ভালো কিছু করতে দেওয়া যাবে না, এমন প্ল্যান আটায় অনেকে। তো এই জিনিসগুলা যারা করে একদম জাত ছোট লোক। তো এই ছোট লোকগুলোর কারণে অনেক হচ্ছে ব্রেনলেস মানুষ নিজেদের মানুষের মধ্যে হচ্ছে গন্ডগোল তৈরি করে। অনেক অহরহ উদাহরণ আছে। এমনকি আপনি যে ভিডিওটা দেখতেছেন, যারাই আপনারা ভিডিওটা দেখেন, আপনাদের সাথে আগামীতে হয়তোবা এরকম ঘটনা ঘটবে। তো ব্যাপারটা হচ্ছে যে এই ছোট লোকগুলা যখন হচ্ছে কারো মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করবে বা কারো মনে সন্দেহ ঢুকাই দিবে, তখন কিন্তু ওই ব্রেনলেস যে পাবলিকটা, মানে যারা ব্রেনলেস তারাই কিন্তু ওই ছোট লোকদের কথায় বিশ্বাস করবে বা হচ্ছে ছোট লোকদের কথাই মানবে। তারা কিন্তু নিজের ব্রেন ব্যবহার করে একবারও চিন্তা করবে না যে আসলে এই কথাটা যে সে বললো এটা কতটুকু সত্যি, বা হচ্ছে আসলে আমার ব্রেন দিয়ে আমি চিন্তা করি তো যে ব্যাপারটা ঠিক কিনা। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ব্রেনলেস পাবলিক এবং হচ্ছে এই জাত ছোট লোক কিছু মানুষ আছে, এদের থেকে সবসময় দূরে থাকবেন। একা থাকবেন তবু হচ্ছে এদের মতো মানুষের থেকে দূরে থাকবেন। কিন্তু এই যে জাত ছোট লোক যেগুলো আছে এবং হচ্ছে যারা হচ্ছে ব্রেনলেস পাবলিক আছে, এদেরকে যদি সাথে রাখেন ভবিষ্যতে যে কোনো সময় আপনার যে কোনো ক্ষতি করতে পারে। তো এটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটাকে ছোট একটা মোটিভেশনাল স্পিচ বলতে পারেন। তো এটা হচ্ছে আমার যারা ফ্যান ফলোয়ার আছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, তাদের উদ্দেশ্যে আমি বললাম। তো এই ভিডিওটা আমি জানি যে আমার অনেক হেটার্স আছে, তো তারা হয়তো এই ভিডিওটা দেখবে। সেই হেটারদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী কোনো ভিডিওতে কোনো টপিক নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।